মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেবে না তার অনুসারীরা। মাওলানা সাদকে আসতে অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সকালে কাকরাইল মসজিদ থেকে রওনা দেন সাদপন্থী হুজুরা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এ সময় রাস্তায় বসে পড়েন তারা। বলেন, ষড়যন্ত্র এবং বৈষম্যমূলক আচরণ করে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছেন একটি পক্ষ। এবার সেই অবস্থার পরিবর্তন চান তারা, আর এজন্য মাওলানা সাদকে ভিসা দেওয়ার দাবি জানান তারা। জনসাধারণ কি করবে, এটা দায়িত্ব আমরা নিতে পারবো না, এটা দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে। যে আমাদের আমির সাহেবকে আজ প্রায় 8 বছর যাবৎ বৈষম্যতার মাধ্যমে মিথ্যা তহমত অপবাদ দিয়ে উনার নামে অবান্তর, অভিত্তিক, অযৌক্তিক, অসত্য কথা বলে জনগণকে খেপায় একটা কোমলবতী ছোট ছোট বাচ্চাদেরকে ওনার মোকাবেলায় নামায় ওনাকে আসতে দেওয়া হচ্ছে না। আমরা চাই যে আমাদের আমির সাহেবের নামে যে নিষেধাজ্ঞা দিয়ে ওনার ভিসা বন্ধ করে রাখা হয়েছে, ভিসা দিয়ে দেওয়া হোক। কলি, আপনি জানেন যে আসলে গত কয়েকদিন ধরে কিন্তু এই ইজতেমার প্রথম পর্ব, সেই সঙ্গে মাওলানা সাদকে দেশে আসতে দেয়া এবং দেশে আসতে দেওয়া হবে না, এই যে নানানমুখী বক্তব্য, সেই বক্তব্যের আমরা শুনছিলাম। সবশেষ আজকে এই যে কাকরাইল মসজিদ, সেই মসজিদ থেকে কিন্তু মাওলানা সাদকে যারা ভালোবাসেন সেই মাওলানা সাদের হয়ে তাকে দেশে আনার দাবিতে রাজপথে এই ঠিক রমনার যে অন্তর্বর্তী সরকার প্রধানের যে রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা, সেই যমুনার যে সড়কটি, রমনার যে সড়কটি মেইন রোডের দিকে গেছে, সেই সড়কের মুখে এই আলেম ওলামারা এখানে তারা অবস্থান নিয়েছেন। হ্যাঁ, তাদের একটাই দাবি যে মাওলানা সাদকে দেশে আসতে হবে, ভিসা দিতে হবে, এবং বৈষম্যের শিকার হচ্ছেন তারা। গত কয়েক বছর ধরে মাওলানা সাদ সাহেবকে ছাড়া তারা ইজতেমা করছেন, যেটি তারা কোনোভাবেই মানতে পারছেন না, এবং সেই কথাই কিন্তু তারা বারবার বলছেন। এবং সবশেষ যে তথ্য, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদেরকে আটকে দিয়েছেন এবং তাদের হয়ে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথে কথা বলার জন্য তারা যাবেন। আপনার সবশেষ সিদ্ধান্ত কি? এখন আমরা ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছি। আমরা অল্প সময়ের ভিতরে 10 জনের একটা জামাত আমরা যাব। মাওলানা সাদ সাহেব, হযরত মাওলানা সাদ সাহেব, যিনি বিশ্ব তাবলীগের আমির, ওনাকে আনার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যেতেছি। কেন এই যে 8 বছর পর্যন্ত আমাদের উপরে অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। আমাদের আমিরের নামে মিথ্যা তহমত অপবাদ দিয়ে, অসত্যি, অযৌক্তিক, অনৈতিক এরকম মিথ্যা তহমত দিয়ে ওনাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে। আমরা এই অবস্থাতে আর কোনো অবস্থাতে মানতে রাজি না। আমরা যে কোনো অবস্থাতে আমাদের 5 দিনের জোর আছে, 20 থেকে নিয়ে 25 তারিখ পর্যন্ত এই জায়গাও চাই এবং বিশ্ব ইজতেমাতে আমরা ওনাকে চাই। ওনার ব্যাপারে কোনো প্রকারের বাধা বিপত্তি আমরা আর মানতে রাজি না। আমরা ভদ্র চিত্রে বলতে চাই, আমরা যদিও ভদ্র এখন, কিন্তু আমরা আগে কেউ ভদ্র ছিলাম না। আমরা বিভিন্ন পরিবার থেকে বাংলাদেশের নাগরিক ছিলাম, এখন আমরা ভদ্র হয়েছি। আমাদের এই শরিয়াতের বিধানে আমাদেরকে ভদ্র করে রাখছে, আমাদেরকে অভদ্র বানাবেন না। আমাদেরকে শান্তভাবে চলার জন্য আমরা সুনাগরিক থাকতে চাই। শুনছি তাদের বক্তব্য যে আসলে তারা চাইছেন তাদের যে হুজুর তাকে এই বাংলাদেশে আসতে দিতে হবে এবং তবলিগ জামাতে অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে। এই জন্য তারা সরকার প্রধান, বিশেষ করে উপদেষ্টাদের সাথে তারা কথা বলবেন, দেখা করবেন, এবং সেই অনুমতি তারা পেয়েছেন। 10 সদস্যের প্রতিনিধি দল আরেকটু পরেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন এবং সেই রকম প্রস্তুতি কিন্তু এখানে আছে। এর মধ্যে এই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন, বসে গেছেন হুজুররা, এবং তারা তাদের যে বক্তব্য, দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো তারা বলছেন। মূলত কলি একটা কথাই এখানে কয়েকদিন ধরেই খুব জোরালোভাবেই মাওলানা সাদের যারা অনুসারী আছেন তারা বারবার বলছেন যে আসলে তারা বৈষম্যের শিকার। গত 7টি বছর মাওলানা সাদকে ছাড়া তারা ইজতেমা করেছেন। এবছর যেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে এই সরকার, এবং এই সরকারের কাছে তাদের এই দাবিটি খুব জোরালো যে মাওলানা সাদ আসবেন এবং তিনি ইজতেমা করবেন।